আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন নিউ টাউনের ভয়াবহ আগুন, ইকো পার্কের কাছে বিধ্বংসী আগুন। নিউ টাউনের ঘুরিতে একাধিক ঝুপড়িতে আচমকাই আগুন ধরে যায়। ঘিঞ্জি এলাকা, তাই দ্রুত আগুন ছড়িয়ে যাচ্ছে। আগুন নেভাতে ইতিমধ্যেই দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছেছে। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, দমকলের কটি ইঞ্জিন এখন কাজ করছে? এই মুহূর্তে দমকলের 12টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছে, কিন্তু প্রত্যেকটি ইঞ্জিন সেখানে কিন্তু প্রবেশ করতে পারেনি, যেহেতু অত্যন্ত ঘনবসতি যেমন এলাকা, পাশাপাশি ছোট রাস্তা, এবং সেই কারণে দমকলের পক্ষ থেকে দমকল আধিকারিক তারা ভিতরে প্রবেশ করতে পারছে না। এলাকায় যে কোনো জলাশয় বা কোনো সেখান থেকে কিন্তু একেবারে জল দেওয়ার বিকল্প ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়েছে। এলাকার মানুষ তারাই কিন্তু যেমন সহযোগিতা করে, পরবর্তী ক্ষেত্রে দমকলের এখনো পর্যন্ত 12টির বেশি 14টি ইঞ্জিন হলো ঘটনাস্থলে। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তিনি ঘটনাস্থলে ইতিমধ্যেই রওনা দিয়েছেন, কয়েক মিনিট ঢুকে যাবেন। কিন্তু এই যে গোটা ঘটনা আগুন লাগার যে পরিস্থিতি, তার কারণ যখন 7টার ঠিক কিছু আগে আগুন লাগার এই ঘটনা ঘটে, ঠিক সেই সময় লক্ষ্য করা যায় দমকলের পক্ষ থেকে কিন্তু তৎক্ষণাৎ যখন দমকল আধিকারিক তারা রওনা দেয়, কিন্তু ছোট ঘনবসতি হওয়ার কারণে একেবারে সেখানে আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। বারবার চেষ্টা করা হচ্ছে, এলাকার মানুষ তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার নিজেরাই আগ লেগেছিল সেই কাজে, কিন্তু আগুনের পরিমাণ এতটাই পরিমাণ ভয়াবহ আকার নেয়। নিমেষের মধ্যে প্রথমে একটি ঝুপড়ি ঘর, তারপরে পরপর কয়েকটি ঘরে কিন্তু এইভাবে আগুন ছড়িয়ে পড়ে। 200-র কাছাকাছি কিন্তু একেবারে সেখানে ঝুপড়ি রয়েছে। বেশিরভাগ ঝুপড়িতে কিন্তু আগুন একেবারে আগুনে ভস্মীভূত হয়ে ঝুপড়ি। ইতিমধ্যেই দমকলের পক্ষ থেকে সেই সমস্ত ঝুপড়ি উৎসস্থল যেখানে আগুন আয়ত্তে আনা যায় সেই চেষ্টা করা হচ্ছে। ইকো পার্ক থানার পুলিশ এই ঘটনাস্থলে পৌঁছেছে, পুলিশের আধিকারিক তারাও কিন্তু ইতিমধ্যে সেই চেষ্টা করছে। এলাকার মানুষজন তারা আগুন নেভানোর চেষ্টা করছে, কিন্তু যেহেতু ভয়াবহ আকার নিয়েছে আগুন কোনোভাবে কিন্তু দমকল ছাড়া আয়ত্তে আনা সম্ভব হয় না, কিন্তু পরিষ্কার হচ্ছে। আর তার উপরে শীতকাল, অন্যদিকে নিউ টাউন যে ইকো পার্কের জলাশয়, একদিকে হাওয়া ঠান্ডা, অন্যদিকে দেখলে দেখা যাবে ঘনবসতি এলাকা, ঘিঞ্জি এলাকা। এই কারণে কিন্তু দমকল আদিকে পৌঁছতে পারছে না, এই কারণেই এবং গ্যাস সিলিন্ডার লিকেজ করছে। এই যে বেশ কয়েকটি ঘটনা, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু দমকলের আধিকারিক তারা জানাচ্ছে আগুন কোনোভাবে আয়ত্তে আনা সম্ভব হচ্ছে না। 14টি ইঞ্জিন পৌঁছলেও 14টি ইঞ্জিন কিন্তু আগুন নেভানোর কাজে হাত লাগাতে পারছে না, ফলে আগুনের উৎসস্থল কোথায় সেই জায়গায় দমকল আধিকারিক তারা পৌঁছতে সমস্যা হচ্ছে। সেই জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে বলে এমনটাই জানা যাচ্ছে, এবং সেখানকার মানুষজন ইতিমধ্যেই বেশ কিছু আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছিল, যদিও এখনো পর্যন্ত স্পষ্ট পুলিশের পক্ষ থেকে সেই উত্তর দিতে পারছে না। কিন্তু মনে করা হচ্ছে আগুনের পরিমাণ এতটা ভয়াবহ আকার নিয়েছে, ভয়াবহ আগুন নিয়েছে, দাও দাও করে সে আগুন চলছে। লেলিহান শেখা আগুনের সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। অমিত আমাদের আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, যেভাবে একের পর এক ঝুপড়িতে এভাবে আগুন ছড়িয়ে পড়ছে এবং দাও দাও করে আগুন জ্বলছে, হতাহতের কোনো খবর শোনা যাচ্ছে, এবং পাশাপাশি প্রত্যেকটি ঝুপড়ি কি খালি করে দেওয়া হয়েছে? ভেতর থেকে লোক বার করে আনার যে প্রক্রিয়া সেটা যেমন প্রথম থেকে চালানো হচ্ছিল, এবং একসঙ্গে যেহেতু একদম ভর সন্ধ্যেবেলা অগ্নিকাণ্ডের ঘটনা, সেক্ষেত্রে অনেকেই যারা সেই সব ঝুঁকিতে ছিলেন বা বসতে ছিলেন তারা অনেকে কিন্তু বেরিয়ে এসছেন। ভেতরে কেউ আটকে পড়েছে কিনা তা এখন বোধহয় স্পষ্ট হওয়া যায়নি, কারণ যে পরিমাণে আগুন, যেভাবে যে আগুন বিস্তার লাভ করে আগুন ছড়িয়ে পড়েছে, প্রথমে একটি ঘর, তারপরে 4টি, তারপরে আস্তে আস্তে পরপর কিন্তু ঘরে কিন্তু আগুন আগুন ধরে যায়। সেক্ষেত্রে এই মুহূর্তে আগুন দাও দাও করে চলছে, এবং বিকল্প ব্যবস্থা করার চেষ্টা চালানো হচ্ছে দমকল কর্মীদের তরফ থেকে, কারণ 14টি ইঞ্জিন সেখানে পৌঁছলেও প্রত্যেকটা ইঞ্জিনকে একদম ভেতর পর্যন্ত প্রবেশ করানো বা নিয়ে যাওয়া কিন্তু সম্ভব হচ্ছে না, সংকীর্ণ রাস্তা বা সরু রাস্তা হওয়ার কারণে। সেক্ষেত্রে দমকল বাহিনীকে বেগ পেতে হচ্ছে একেবারেই। রায় ও মার্টিন।